নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। বাজারে গেলে এখন শীতের হরেক ধরনের টাটকা সবজির দেখা মেলে। সবজিতে যে এত সুন্দর বরফি বানানো যায়, আজকের ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। তাহলে চলুন তৈরি করে ফেলা যাক 2-in-1 বরফি। দেখেই বুঝতে পারছেন আজকের বরফি তৈরি হবে দাগবিহীন টাটকা একটি ফুলকপি দিয়ে। ছুরির সাহায্যে ফুলকপির মাঝের কাণ্ডটিকে বাঁচিয়ে পাতাগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে। অপরদিকে কপিটা বাপাবার জন্য আমি একটা বড় প্যানে বেশ কিছুটা জল গরম হতে দেব। জলটাকে একটু ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিলাম তাতে দুটো ফাটানো এলাচ আর একটি তেজপাতা। মিনিট 7 থেকে 8 এই জলে কফিটা ভাপিয়ে নিতে হবে। ভেপে যাওয়ার পরে কফিটা তুলে একটি থালাতে ঠান্ডা হতে দেব। এলাচ তেজপাতা দেওয়ার দরুন কফির একটা যে বোটকা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। অপরদিকে গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে নিয়ে নিচ্ছি 2 বাটি দুধ। দুধটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। দুধ হালকা গরম হতে শুরু করলে অল্প কিছুটা দুধ তুলে নিয়ে তাতে মিশিয়ে দিলাম 1 পিঞ্চ কেশর। এবারে কেশরটাকে ভিজতে দেব। অপরদিকে কফি কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে একটি ছুরির সাহায্যে কফির ফুলগুলোকে কেটে আলাদা করে খুব ভালোভাবে ডলে একদম মসৃণ করে নিতে হবে, মানে যতটা পারা যায়। যদি কিছু এরকম ডাটি থাকে তাহলে কিন্তু সেগুলোকে তুলে ফেলে দেবেন। কফির ফুলগুলোকে ম্যাশারের সাহায্যেও কিন্তু আপনি ম্যাশ করে নিতে পারেন। গ্যাসে এবার কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম বড় 1 চামচ ঘি। ঘি গরম হয়ে আসলে অল্প কিছুটা কাজু বাদাম আর আমন্ড বাদাম কড়াইতে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনি আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস এতে ব্যবহার করতে পারেন। ম্যাশ করা কপিটাকে এবারে কড়াইতে দিয়ে খুব ভালোভাবে মিনিট 5 থেকে 7 ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন, যাতে খেয়াল রাখতে হবে যে কফি ভাজতে ভাজতে যেন কোনো অবস্থাতেই কপিতে রং না ধরে যায়। কপি খুব সুন্দরভাবে ভাজা হবে, কিন্তু সাদা থাকবে। ঘিতে খুব ভালোভাবে কপিটা ভাজা হয়ে যাওয়ার পরে এতে আমি মিশিয়ে দিলাম অল্প কিছুটা ছানা। এখানে আমি 8 লিটার দুধের ছানা ব্যবহার করেছি। আর দিয়ে দেব গরম করে রাখা অল্প কিছুটা দুধ। ছানার পরিবর্তে কিন্তু আপনি পনিরও এখানে গ্রেট করে দিতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ছানা, দুধ আর কপিটাকে মিশিয়ে নিয়ে আমি একটু ফুটতে দেব। অপরদিকে বরফিটাকে ফ্লেভারফুল করার জন্য মিশিয়ে দিলাম বেশ কিছুটা এলাচের গুঁড়ো। আসলে কফি তো একটা বোটকা গন্ধ যদি থেকে যায় তাহলে কিন্তু বরফির স্বাদ একেবারেই ভালো হবে না। আর এর মধ্যে মিশিয়ে দিলাম 2 চামচ মিল্ক পাউডার। ইচ্ছে হলে আপনি এর মধ্যে খোয়া বা মাওয়াও মেশাতে পারেন, অবশ্যই টেস্ট আরো বেশি ভালো হবে। মিল্ক পাউডারটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 3 একটু মজিয়ে নেব। ধীরে ধীরে দেখবেন যে কফি, ছানা, দুধ সব কিন্তু মিলেমিশে বেশ একটা দানা দানা টেক্সচার চলে এসেছে। এই সময় এর মধ্যে মিশিয়ে দিলাম 150 গ্রামের মতো চিনি বা বড় 1 বাটি চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুপাতে কম বেশি মেশাতে পারেন। যেহেতু এই বরফিতে আরো একটি মিষ্টি জিনিস আমি মেশাবো পরে, সেজন্য জাস্ট 1 বাটি চিনি কিন্তু এখানে আমি মেশালাম।
গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি। চিনি গলে গিয়ে এই কফির মন্ডটা পাতলা হয়ে যাবে। এ সময় কিন্তু কনস্ট্যান্ট নেড়ে এটাকে মেশাতে থাকতে হবে। ততক্ষণ পর্যন্ত এটা এভাবে মেশাতে থাকতে হবে যতক্ষণ না এটা একটা প্রপার মন্ড তৈরি হয়ে সমস্ত জল বা চিনি শুকিয়ে যায় আর মন্ডর মতো ফর্ম করে কড়ার গা থেকে ছেড়ে আসে। এই সময় অল্প কিছুটা আমি এই মন্ড তুলে রাখলাম অন্য বাটিতে। বাকি কেশর ভিজে কিন্তু সুন্দর একটা গন্ধ আর রং এসে গেছে। এবার এই কেশর মেশানো দুধটা বাকি কড়াইয়ের মন্ডর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে শুকিয়ে নিতে হবে। অপরদিকে তুলে রাখা মন্ডর মধ্যে মিশিয়ে দিলাম 3 চামচ রোজ সিরাপ। রোজ সিরাপ অসম্ভব মিষ্টি হয়, সেজন্যই আমি বরফিতে কম মিষ্টির ব্যবহার করেছি। বরফি জমানোর জন্য একটি পাত্রে তেল বা ঘি গ্রিস করে সাধারণ A4 সাইজ একটা পেপার আমি লাগিয়ে রেডি করে নিয়েছি। রোজ সিরাপ মাখানো কপির মন্ডটা এবারে গ্রিস করে নেওয়া পাত্রে দিয়ে ভালোভাবে ছড়িয়ে সুন্দরভাবে একটা লেয়ার তৈরি করে নিতে হবে। আর এই পাত্রটাকে আমি আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে রাখবো। অপরদিকে দেখুন আমাদের কেশর মেশানো কফিটাও কিন্তু শুকিয়ে তৈরি হয়ে গেছে। এবারে ভেজে রাখা ড্রাই ফ্রুটস ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে মিশিয়ে নিতে হবে। আধ ঘন্টা পরে ফ্রিজ থেকে যখন আমি পাত্রটা বার করেছি সুন্দরভাবে কিন্তু বরফির রোজ সিরাপের লেয়ারটা সেট হয়ে গেছে। এবারে ঠান্ডা হয়ে যাওয়া কেশর মেশানো বরফির মন্ডটাকে ওপরে ছড়িয়ে সুন্দরভাবে সেট করে নিতে হবে। কপির এই বরফিটা বানাতে আমি কিন্তু নানা ধরনের ফ্লেভার ব্যবহার করেছি, মানে এলাচ, কেশর, রোজ সিরাপ। খেতে তো ভালো হবেই, সঙ্গে কফির কোনো গন্ধ কিন্তু এই বরফিতে অবশিষ্ট থাকবে না। আর 2-in-1 এজন্য এই বরফিটা তৈরি করলাম যাতে এটা দৃষ্টিনন্দনও হয়। কেশরের লেয়ারটা সমানভাবে সেট করে নেওয়ার পরে এবারে ঢাকা দিয়ে এই পাত্রটা আমি ঘন্টা খানেকের জন্য ফ্রিজে রেখে দেব, যাতে পুরো বরফিটা সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার একটি থালা নিয়ে বরফিটাকে ডিমোল্ড করে নিতে হবে। খুব সুন্দরভাবে বরফি সেট হয়ে গেছে। এবার শুধু গার্নিশ করে নিলেই হলো। দারুণ সুস্বাদু এই 2-in-1 বরফি কাউকে না বলে দিলে সে বুঝতেই পারবে না যে এটা একটা সবজি দিয়ে বা কফি দিয়ে তৈরি। এবারে ড্রাই ফ্রুটস আর শুকনো গোলাপের পাপড়ি দিয়ে আমি গার্নিশ করে নিলাম। ব্যাস, পরিবেশনের জন্য তৈরি আমাদের 2-in-1 বরফি। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। শোনা যায় এই ফুলকপির বরফি বা ফুলকপির সন্দেশ কিন্তু আমাদের বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত প্রিয় ছিল। যাই হোক, নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।